যাবি হাত ধরাবে বলে সরে যা সরে যা, আরে সরে যা না। ওই ও সরে, কাকে বলছে সরে যা? বলরাম বলছে। কাকে? আপন তনু ছায়রি হে, আপন তনু, আপন তনু মানে আপনার তনু মানে দেহ, অর্থাৎ ছায়রি হেরি, ছায়া হেরেছে দেখেছে, অর্থাৎ বলরাম নিজের অঙ্গ ছায়াকেই দর্শন করেছে। পূর্বাকাশে অরুণোদয় হয়েছে, পশ্চিম দিকে লক্ষ্য করেছে, ছায়াটা পড়েছে সামনে। বলরাম ছায়া দেখে দাঁড়িয়ে বলছে বলরাম একটু তোতলা তো, তাই বলছে আমি আরে মালা পড়েছি। আরে তুইও তো মালা পড়েছিস। এই আমি কুণ্ডল পড়েছি, তুইও তো পড়েছিস। এই আমি পাক বেঁধেছি, তুইও তো পাক বেঁধেছিস। আরে আমি শিঙা বাজাতে বাজাতে যাচ্ছি, তোর হাতেও তো শিঙা। এই আমি হলাম ব্রজের বলায়, বলি তো তুই আবার কোনে বলাই রে, বলে তো তুই আবার কোনে বলাই রে, বলে তো তুই আবার কোনে বলাই রে, বলে তো তুই আবার কোনে তো তুই আবার আধা দে রে, তো তুই আবার কোনে বলাই রে, যাত্রা পথে বাধা দিলি, তো তুই আবার কোনে বলাই রে। সরে যা সরে যা, আমার ওকে সরে, ছায়া কখনো সরে, ছায়াকে নিজের থেকে আলাদা করা যায়? বলরাম যখন হাত নাড়া দিকে সরে না, ছায়াও নড়ছে। ও এইবার রেগে গেছে, বুঝতে পেরেছি, তার মানে ছাড়বি না, তাই তো? পথ ছাড়বি না, তাহলে কি মানে আরে কি বলবো, যুদ্ধ করবি, যুদ্ধ করবি? বলি লড়বি না কি রে, লড়বি না কে রে, লড়বি না কে রে, লড়বি না কে রে, আমার শোনে তুই লড়বি না কে রে, আমার শোনে তুই লড়বি না কে রে, আমার শোনে তুই লড়বি না কে রে। ছায়াকে বলছে লড়বি মানে যুদ্ধ করবি, বলি পারবি না, বলে পারবি না রে, পারবি না রে, পারবি না রে, আমার শোনে তুই পারবি না রে, বলি লড়বি বটে পারবি না, লড়বে বটে পারবি না রে, লড়বে বটে পারবি না রে। পারবি না কেন পারবি না? বলে আমি একা নই ভাই, কানাই আছে, লড়বি বটে পারবি না রে, একা না ভাই, কানাই আছে, লড়বে বটে পারবি না রে, আমি একা নই ভাই, কানাই আছে, ঘরের দাদা যদি লড়িস পারবি, কেন? ভগবান হরি বল হরি বল হরি হরে বল হরে বল হরে হরে বল। বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলের মাথায় গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন, তাই না? হয়রা ভগবানের একটা লীলা আছে, গিরি গোবর্ধন ধারী ভগবান কৃষ্ণ, তাই না? গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, তাই ওনার আর এক নাম হচ্ছে গিরিধার। গিরি ধারণ করেছিলেন সেই ছোট্ট মেলায়, যেদিন ব্রজবাসীরা সবাই ভগবানের কথা শুনে সবাই কি করল, ইন্দ্রকে ছেড়ে দিল। ইন্দ্রদেব কি করল, প্রধান্বিত হয়ে ইন্দ্রদেব
বইতে লাগলো, চারিদিকে জলে জলময় হয়ে গেল, বৃন্দাবন প্রায় ডুবু ডুবু অবস্থা। ব্রজবাসীরা সবাই নন্দাল হয়ে গেল। হে নন্দ মহারাজ, আমাদেরকে রক্ষা করুন, আপনার পুত্রের কথা শুনে ইন্দ্র পূজা ছিঁড়ে আমরা গিরি গোবর্ধনে পূজা করতে গেলাম, এখন যে আমরা প্রাণী মারা যাবো, আমাদেরকে রক্ষা করুন। ভগবান সেই ছোট বালক কৃষ্ণ বামে হস্তের কনিষ্ঠ আঙুলের মাথায় গিরি গোবর্ধন পর্বতকে তুলে নিলেন। ওই গিরিবাহনের গুহার মধ্যে তোমরা সবাই প্রবেশ করো। সকলে গিরি গুহার মধ্যে প্রবেশ করেছে। ভগবান সেই গিরি গোবর্ধন ধারণ করে আছে। দেখুন মায়ের মন প্রায় 7 দিন অতিক্রম হতে চলেছে, গোপাল কিছু সেবা করে না। মা বলছে, অসিরা সখাদেরকে বলছে, বাবা 7 দিন 7 রাত্রি হতে এলো, আমার গোপাল তো কিছু সেবা করে না, গোপাল কিছু খাই না। তোরা তো সখা অনেক আছিস, সবাই মিলে একটু গিরি গোবর্ধনটা কর, আর আমি আমার গোপাল সেবা দিয়ে একটু ক্ষীর সারমণি গোপালকে খাইয়ে। সখারা বলল, সত্যি তো কানাই রে, কিছু খাই নাই, আমাদের তো স্মরণেই নাই। ঠিক আছে হ্যাঁ, তুমি দাঁড়াও, আমরা সবাই মিলে গিরি গোবর্ধন ধারণ করি, আর তুমি তোমার গোপাল সেবা দিও। এইবার সখারা সবাই গেছে। হ্যাঁ, কে বলছি কানাই, কে বলছি কানাই, তুই তো কিছু খাস নাই। ও কানাই, এক কাজ কর, রাধে বলছে কানাই, হ্যাঁ তুই তো কিছু সেবা করিস নাই, যা একটু আমরা গিরি গোবর্ধন ধরি, আর তুই মায়ের কাছ থেকে সেবা করে নে। গোবিন্দ হাসছে, শ্রীরাম ও সময় মধুমঙ্গ তোরা পারবি না। গোবিন্দ হাসছে আর বলছি, তোরা পারবি না। এই পারবো না মানে সত্যপ্রেম তো, মানে কানাই যে স্বয়ং ভগবান এটা ওরা মানে না। ওরা মানে কি, কানাই বোধ হয় আমাদের মতো মানব, কানাই হচ্ছে আমাদের রাখাল রাজা, কানাই ভগবান হয়ে গেল। কানাই আমাদের রাখাল রাজা, আমাদের বন্ধু সখা, ও ভগবান নয়, এটাই তাদের ভাব। আর ভগবান কি যে যেভাবে ভালোবাসে, ভগবান তো তার কাছে সেইভাবেই ধরা। কি তাই বলেছেন, যেই যথামান কর্মাদ্যন্তে কামেস্তাতে মম বর্তান বর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বললেন, হে পার্থ, যে আমাকে যেভাবে ভালোবাসে আমি তার কাছে তো সেইভাবেই যাই। মায়ের সঙ্গে গোবিন্দের ভালোবাসা বাৎসল্য, আমার পুত্র আমার ছেলে, মা আর পুত্র সন্তান যে ভালোবাসা বাৎসল্য প্রেম, সখাদের সঙ্গে সখ্য প্রেম। হ্যাঁ, সখমান বললে তুই যদি বলছে, বললাম তো পারবি না। আরে পারবো, তুই ছাড় না, সবাই হাত তুলে দাঁড়িয়েছে, ও মানাই ছাড় না, যাইনি তাই বলছে, তুই ছাড় না, পারবো। গোবিন্দ বলছে, পারবি না, সবাই হাত তুলে দাঁড়িয়েছে, বললাম তো পারবো, তুই ছাড় না। সবাই হাত তুলে দাঁড়িয়েছে, তুই ছেড়েই যাক না। এই তো বলছে, ছাড়লাম ধরিস, সবাই হাত তুলে দাঁড়িয়েছে তো, এই ছাড়লাম ধরিস, ছাড়লাম ধরিস, যেই একটুখানি ছেড়েছে, ওরে বাবা জয়, হরে কৃষ্ণ, রাধে রাধে। হাত তুলে দাঁড়িয়েছে, এই ছাড়লাম ধরিস, ছাড়লাম ধরিস, যেই একটুখানি ছেড়েছে, যে ভার একটা পর্বত, বুঝতে পারছেন তো, গিরি গোবর্ধন পর্বতকে আমার এই আঙুলের মাথায় ধারণ করায় কি মানা যায় বলুন? অবিশ্বাস্য না? অবিশ্বাস্য হলেও এটাই সত্য, এটাই আমার ভগবান করেছিলেন। হ্যাঁ, করেছিলেন। সেই বালগোপাল গিরি গোবর্ধন ধারণ করলেন, তবে একটা আঙুলে, কনিষ্ঠ আঙুলে। এটা কি সম্ভব? অসম্ভব হলেও এটাই সত্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যেই একটুখানি ছেড়েছে, ওই পর্বতের ভার সখাদের হাতে যে একটু পড়েছে, চিৎকার করে বলছে, ওরে বাবা, এদের কত ভারী রে ভাই। ওখানে তুই একা ধরেছিস, আমরা এতগুলো সখা মিলেও পারি না।
গোবিন্দ হেসে বলছে সখা বললাম না পারবি না, কারণ এই যে ভক্তের বোঝা, ভক্তের বোঝা কি সবাই বইতে পারে? ভক্তের বোঝা বইতে পারে একমাত্র আমার ভগবান।